যত বেশি দিলের কান দিয়া শুনবে, আনসিতু যত বেশি চুপচাপ শুনবে, তত বেশি ভিতরে কাঁদবে। আমি নিয়ে যাইতেছি ওইদিকে, যা বুঝাইতে চাইতেছি। তো যত বেশি দিলের কানে শুনবো, আওয়াজহীন, চুপচাপ, নড়াচড়া কম করতে পারলে সবচেয়ে ভালো হয়, যেন নড়াচড়াও না হয়। তাইলে দিনই কথা দিলে গাথে, আর না হলে দিনই কথা দিলে গাঁথবে না। একদিন দেখা যাবে শোনার মাত্রা অনেক হবে, জানার মাত্রা অনেক হবে, শিখার মাত্রা অনেক হবে, কিন্তু আমলের মাত্রা দিন দিন কমতে থাকবে। আজকে আমার সমাজের এটাই সবচেয়ে বড় অবক্ষয়, যে জানে অনেক, সবাই বলে আমি জানি, শুনে অনেক, জানে অনেক, শিক্ষায় দীক্ষায় কেউ কম না, কিন্তু মানার দিক দিয়ে দেখলে দেখা যায় যে বড় কম। মানার দিক দিয়ে বিলকুল কতটুকু কম বলবো এটা বুঝতে পারতেছি না, মানার দিক দিয়ে অনেক কম। এই জন্য আমি আশা রাখবো যে সবাই দিলের কানে চুপচাপ শুনবো। হ্যাঁ, যখন আওয়াজের প্রয়োজন হবে, আওয়াজের প্রয়োজন যাদের কথায় হয়, ওইখানে তোমরা আওয়াজ করবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথায় কোনো আওয়াজ হবে না, বিলকুল চুপচাপ। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যে মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব, আরেকটা শব্দ যোগ করা যায় যে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব নিলাম। দুনিয়া আখেরাতে পুরস্কারের অভাব নাই আমাদের জন্য। কোরআন তাকাইলে দেখা যায় এই উম্মতের জন্যই কোরআন, পুরাটা যেন এই উম্মতের প্রশংসায় ভরা, অঙ্গীকারে ভরা, ওয়াদায় ভরা। কিন্তু উম্মত হিসাবে অস্তিত্ব তো নিলাম, বড় বড় ওয়াদা তো আমাদের সাথে হলো। দুই চারটা দেখাই, তারপরে আমার কথা বুঝে আসবে। কোরআন তো বলে এই উম্মতি সদা সর্বদা উপরে থাকবে, আনতুমুল আলাউনা, এই উম্মতি সবচেয়ে উপরে থাকবে, কোনোদিন নিচে নামবে না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া সদা সর্বদা ঢাকা থাকবে। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন পালবে আল্লাহ এই উম্মতকে, সম্মানের রিজিক দিবে, ক্লান্তিহীন পালবে। আরেক হাদিসের ভিতরে দেখলে তো দেখা যায় যে পাখির মতো পালার অঙ্গীকার, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবনের ওয়াদা আমাদের সাথে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমাদের গলায় পরানো থাকবে। 5টা দেখাইলাম, আরো 5 ডজন দেখানো যায়, কিন্তু বাদ বলে একটা টিপলেই হয়। জ্ঞানী লোকরে ইশারা করলেই বলে যথেষ্ট হয়। আর যদি জ্ঞানী না হয় তো মিনারা দেখাইলো না কি চিনে না। 14 তারিখে ফুল নিয়ে কারাকারি হয়, শুধু যুবকদের মাঝে না, যুবতীদের মাঝেও হয়। এমন না যে যুবতীরা একবারে দুধের দোয়া, তা না, মিন্নি এইখানেও পাওয়া যাবে। মিন্নি বোঝেন? মনে হয় বোঝে নাই। সলনায় ফাঁসায়া তারপরে জবা করে দেয়, এটা কুমিল্লায়ও পাওয়া যাবে। 14 তারিখে মেসেজ দেয় 20 জনকে, কিন্তু দাঁড়ায় থাকে একজন নিয়ে, 19 জনই দূরের থেকে খালি তাকায় থাকে। তারপরে মিলা স্লোগান বাহির করে, মিছিল বাহির করে, ছেক খাইলা আমার ভাই, আগেরটা বললাম না, আগেরটা ওরাই মিলায় নিবে না। 31st নাইট আমার দেশে যতটুকু উদযাপিত হয় আমি কোথাও দেখি নাই। দুনিয়ার তো কোনো মহাদেশ বাদ নাই, 7টাই তো দেখলাম, উন্নত দেশও তো বাদ নাই, কিন্তু 31st নাইট তো আমি আমার দেশের মতো দেখি নাই। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওদের তো নির্দিষ্ট জায়গা আছে, ওইখানেই লাফালাফি করে। আর এই দয়াপুরেরও এরকম কোনো বাড়ির ছাদ নাই যেখানে লাফালাফি না করে, না করে না। যে নেটে দেখা চুল কাটে ওর জন্য লাগাবো, যে নেটে দেখা সাজগোজ করে ওর জন্য লাগাবো, যাদের একটা বিষয় এরকম পাওয়া যায় না। রাগ হয়ে যাবেন বলবো, এইখানে ওলামা ছাড়া যারা আমরা আছি, যদিও বয়স অনেক হয়ে থাকে,
একজনও তো হাত উঠাইতে পারবে না যার বিয়ের বয়স 40 বছর হয়ে গেছে, যে আমি যেদিন বিয়ে করছি আমি কোনো আলেমের কাছে যাই বলছি যে আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আল্লাহর রসুলের বিয়ে পড়ানোর অনুষ্ঠান যেরকম ছিল ওরকম আমি করতে চাই। যদি আলেম জিজ্ঞাসা করে কেন, বলছে কিয়ামতের দিন দুনিয়াতে দেখি আর না দেখি, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন আমি আল্লাহর রসুলের কাছে হাত পাতার সুযোগ পাই যে আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনার আদর্শ মতো ছিল। শুনছি আপনি দয়ার নবী, কিনারাবিহীন দয়া, আপনার দয়ার সাগর, কিনারাবিহীন সাগর, আপনি উম্মতের জন্য চিৎকার দিতেছেন উম্মতি উম্মতি বইলা। যেখানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলতেছে, আপনি নিজের পরিবারকেও চাইতেছেন না, শুধু উম্মতি বলতেছেন আর দৌড়াইতেছেন আমাকে কি দিবেন দেন না। এই কথা বলে বিয়ের অনুষ্ঠান পড়ানোর অনুষ্ঠান হয়েছে, একজনও তো আমাকে হাত উঠে বলতে পারবে না, একজনও তো না। বলবেন বিয়ে তো আমি হুজুর দিয়েই পড়াইছি, পড়াইতে পারেন আপনি, নাইলে তো বুখারীর প্রথমে হাদিস আসতো না ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি শব্দগুলো উচ্চারণ করতেন তাহলে তো সওয়াবের অধিকারী হইতেন, কালকে হাত পাততে পারতেন। এক যুবক আমাকে বলো যে ও একদিন চুল কাটছে এই নিয়তে আল্লাহর রসুলের আদর্শ মতো, যে আমি একবার চুল কাটছি আল্লাহর রসুলের আদর্শ মতো। এই কথা ভাবতে ভাবতে যে কিয়ামতের দিন যখন দেখা হবে তখন বলবো আমার কাছে কিছু নাই, আপনার উম্মত তো বটে কিন্তু আমার কাছে কিছু নাই, কিন্তু আমি জীবনে একদিন আপনার আদর্শে চুল কাটছিলাম, আপনি আমাকে কি দিবেন দেন না। এক যুবক হাত উঠাক। আল্লাহ যেন আমাকে বলতেছে আমি কার জন্য সৈন্য পাঠাবো, আমার সৈনিক কার জন্য পাঠাবো, আমি আবাবিলকে হুকুম কার জন্য দিব। আমি তো দিতে দেরি। হাতিকে যদি পাউডার বানাইতে পারে তাহলে ট্যাঙ্কেও আবাবিল পাউডার বানাইতে পারে না, পারে না? হ্যাঁ, আবাবিল কার বানানো, ট্যাঙ্ক কার বানানো, মানুষের বানানো। আল্লাহটা পাওয়ারফুল না মানুষেরটা পাওয়ারফুল? এখনকার আবাবিলের কি পাঞ্জা নাই? পাঞ্জা বোঝেন তো? পাঞ্জা আবাবিল চিনেন না? চিনেন না? চড়াই পাখির থেকে কত ছোট। হজে গেছেন? হজে গেছেন? রাত্রে দেখবেন মক্কার উপরে ছোট ছোট পাখি ঘুরতে থাকে বাইতুল্লাহ চতুর্দিক দিয়া, এটাই আবাবিল। আবাবিল তো আছে, মশা তো আছে, নমরুদকে তো আল্লাহ মশা দিয়ে ধ্বংস করলেন। বাতাসের ফেরেশতা তো আছে। আপনারা তো চিৎকারের কাহিনী দেখেন নাই, জানো নাই, দেখেন নাই, কোত্থেকে দেখবেন? যান আমার থেকে অ্যাড্রেস নিয়ে যান, আমি তো দেখে আসছি যাদেরকে চিৎকার দিয়ে আল্লাহ ধ্বংস করছেন ওদের ঘরগুলো এখনো রাখা আছে। আমারও মাথায় ধরে না যে পাহাড় খচিত করে এরকম ঘর বানাইলো তো বানাইলো কি করে, এরকম বেডরুম সাজাইলো তো সাজাইলো কি করে, পাহাড় খচিত করে। ইয়ান হিতুনা মিনাল জিবালি বুয়ুতা। বাতাসের ফেরেশতা তো এখনো আছে, মরা যায় নাই। কমে আতকে আল্লাহ ধ্বংস করছে, মাথার খুলি তো এখনো রাখা আছে। আমি 15 থেকে 16 বছর আগে দেখে আসছি 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে একটা এদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এখনো রাখা আছে। আমি তো চোখে দিকে বলতেছি আপনাদেরকে। কিন্তু আল্লাহ বাতাসের ফেরেশতা তো হুকুম দেয় না। ডেড সি তো জিবরিল আলাইহিস সালামই বানাইছেন, ওনার পরের খোঁচা দিয়া। ডেড সি অর্ধেক হলো ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা হলো ইসরায়েলের আন্ডারে। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা হলো জর্ডানের আন্ডারে। এটা তো জিবরিল আলাইহিস সালামই খোঁচা দিয়া বানাইছেন। ওনার তো এখন ওহী আনতেও হয় না, ওহির বাহক তো আর উনি এখন না, এখন তো উনি রিটায়ার্ড। তো উনি এত বড় ডানা নিয়ে উড়েন কেন? যাই আরেকটা খোঁচা দিলেই তো পারেন, ঠিক না? কি আমার কথা যুক্তি বুঝে আসে না? কিন্তু আল্লাহ বলে আমি করব তো করব কার জন্য? চাও বটে, চাও বটে, কিন্তু তোমার 24 ঘন্টা তো গায়ের আদর্শে তুমি আদর্শবান হইয়া আমার কাছে আবেদন করো তো বটে, কিন্তু তো তুমি আমার মাহবুবের আদর্শকে তো আদর্শ বানাও নাই। দয়াপুরের ওলামা মানবে কি মানবে না আমি জানি না। আল্লাহ তো নিজের আদর্শের কথা বলছিলেন বটে, আতিউল্লাহ বলছিলেন বটে, কিন্তু যখন প্রশ্ন উঠে গেছে তখন মনে হয় এটাকে আল্লাহ সরায় নিয়ে গেছেন। প্রথম বলছিলেন আতিউল্লাহ আমার মত মতো চলো, কিন্তু প্রশ্ন উঠে গেছে আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার মন মতো চলবো তো চলবো কি কইরা, আপনার কথা মতো চলবো তো চলবো কি কইরা? তখনই আল্লাহ বলছে আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তাইলে আমার বন্ধুর আদর্শ মতো চলো, আমার বন্ধুর আদর্শ মতো চলো। আল্লাহ যেন আমাকে বলে আমি কার জন্য পাঠাবো।
বলো আমাকে। তো মেরে দোস্ত, আমার কথা শুরু এটাই ছিল যে উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব তো নিলাম বটে, আল্লাহর কুদরতি হাত দ্বারা সিলেকশন হইলাম তো হইলাম, সিলেক্টেড হইলাম তো হইলাম, নির্বাচিত হইলাম তো হইলাম। কোরআন তো আমাদের প্রশংসায় ভরা। এমন কোনো নবী আসে নাই যে এই উম্মতের প্রশংসা করেন নাই, এমন কোনো কিতাব আসে নাই যে এই কিতাবের ভিতরেই আমাদের কথা লেখা না ছিল, এমন কোনো উম্মত দুনিয়াতে আসে নাই যারা আমাদেরকে না চিনত। সমস্ত উম্মত এই উম্মত আমার উম্মতে মুহাম্মদীকে চিনত, নাহলে বদায় নেহায় কেন আসবে ফতারা দাত্তাউরাত। মুসা আলাইহিস সালাম তো কিতাবই সরাই দিয়া বসে উম্মত বানায় দেন না। কিতাব উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী, উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী, উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী। ওই মর্যাদাশালী উম্মত তো বানাইছিলেন, নাইলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করবে কেন? উঠান, বদায় নেহায় লেখা আছে, তাহকিক আপনারা করে নেন। আঙ্গুল উঠাইলে ইবনে কাসিরের উপরে উঠাইতে হবে, আমার উপরে কেন উঠাবেন? দানিয়াল আলাইহিস সালাম তো 2500 বছর অপেক্ষা করলো শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ায় দাফন আর কাফন পাওয়ার জন্য। আল্লাহর রসুল তো সুসংবাদ দিছেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, উনি তোমাদের হাতের কাফন দাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। পাবেন আপনার কত বড় মর্যাদা। কোরআন দিব, কোরআন। হায় হায়, আজকে উম্মত মুসলমানের ঘরে জন্ম নিছে বটে, কিন্তু ইসলামের রং মুসলমানের উপরে নাই। উম্মতে মুহাম্মদী বটে, কিন্তু উম্মতে মুহাম্মদীর ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালচার থেকে উম্মত বহু দূরে। বরং এই কথাটা বললে কোনো অসত্য হবে না, আজকে সবচেয়ে বেশি আল্লাহর রসুলের আদর্শ আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে ঘৃণিত, আমাদের ঘরে অবহেলিত, আমাদের ঘরে লাঞ্ছিত, আমাদের জীবনে লাঞ্ছিত, আমাদের দেহে লাঞ্ছিত, আমাদের সমাজে লাঞ্ছিত, আমাদের যুবকদের কাছে লাঞ্ছিত, আমাদের নারীদের কাছে লাঞ্ছিত। তো আপনি দুনিয়ায় নিষ্পেষিত হবেন না তো হবে কে? কে হবে আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি গাড়িতে আসতে আসতেই স্টাডি করতেছিলাম, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন 4 মহাদেশ ওনার পায়ের নিচে, 4 মহাদেশ 33 লক্ষ বর্গ মাইল যখন ওনার পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার থেকে 5 জন একত্রিত হয়েছে যে এত 4টা মহাদেশ ওনার পায়ের নিচে, উনি কাপড় পরে কি দেখো, সারা দুনিয়ার উফুদ ওনার কাছে, প্রতিনিধিরা ওনার কাছে আসে, আর উনি শততালির কাপড় পরে বসে থাকে। আর ওনার দস্তরখানের রুটি উনি ব্যতীত আর কেউ চাবায় খাইতে পারে না, কেননা চাবাইলেই গলায় আটকায় যায়। ওনার বেশভূষা দেখো, খাওয়া দাওয়া দেখো। চলো আমরা সবাই মিলে একটা মশওয়ারা করি, উনি যেন এটা একটু চেঞ্জ করে। কাহিনী বড় লম্বা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যতই মশওয়ারা করো মানবে না। আমি তো বলে দিলাম মানবে না, তো বলছে আমরা মানানের লোক দিয়া মানাবো। তো বলছে কিভাবে? ওনার মেয়েকে পাঠাবো, যে হাফসা রাদিয়াল্লাহু, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাবো, 2 জন ওনাকে রাজি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, জাররিব, চেষ্টা করে দেখো মানে কিনা, চেষ্টা করে দেখো মানে কিনা। তো 2 জন যখন আসছেন, তো মুতাকাল্লিম কে হবে, কথা কে বলবে? তো আম্মা জানকে নির্ধারণ করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলবে। আয়েশা আম্মা জান বলছে, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ফুতুহাত হয়ই নাই, বিপ্লব ঘটে নাই, সারা দুনিয়ায় ইসলাম ছড়ায় নাই, নেয়ামতও আসে নাই, বিদায় উনি যেইভাবে ছিলেন ওইভাবেই জীবন কাটায় চলে গেছেন। আমার আব্বাজানের জমানায়ও তো হয় নাই, বিদায় উনিও যেইভাবে ছিলেন ওইভাবে জীবন কাটায় চলে গেছেন। আপনার জমানায় তো 4 মহাদেশ পায়ের নিচে, ফুতুহাত আর ফুতুহাত, বিজয় আর বিজয়, মাল আর মাল, আর সারা দুনিয়া আপনার কাছে আসে। আমিরুল মুমিনিন, আপনি যদি একটু পোশাক আশাক চেঞ্জ করতেন, একটু আপনার খাওয়া দাওয়া চেঞ্জ করতেন, এই মোটা মোটা রুটি খান, একটু পাতলা রুটি যদি খাইতেন, আপনার বিছনাটা যদি একটু সুন্দর হইতো। তো আমিরুল মুমিনিন আয়েশা জিজ্ঞাসা করতেছে যে তোমাদেরকে কে পাঠাইছে আগে বলো। কয় যদি অভয় দেন তাইলে বলতে পারি। তা আমিরুল মুমিনিন বলতেছে, অভয় না, আমি যদি জানতে পারি যে কে পাঠাইছে তাইলে মারতে 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 লহু লাহান করে দিব, রক্ত বাহির করে দিব। তারপরে গর্জন দিয়া বলতেছিলেন নিজের মেয়েকে, লম্বা কাহিনী, যে তুমি বলো আল্লাহর রসুলের জীবন কিরকম ছিল।
তারপরে উনি বলতেছেন, দেখো 3 জন লোক বন্ধু ছিল, প্রথম জন তার গন্তব্যে পৌঁছে গেছে, দ্বিতীয় জন তার গন্তব্যে, তার নকশে কদমে চলে গন্তব্যে পৌঁছে গেছে, আমি তৃতীয় রয়ে গেছি। তোমরা কি আমাকে জায়গার থেকে সরায় দিতে চাও যে আমি আমার ওই 2 বন্ধুর সাথে সম্মিলিত না হইতে পারি? হায় বুঝার বিষয়। আজকে আমরা নির্যাতিত এই জন্য যে আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই, আদর্শের ইজ্জত রাখি নাই, জাত তো জাত, আল্লাহর রসুলের আদর্শের ইজ্জত রাখি নাই। বাংলাদেশের মানুষ আশেকে রসুল বলে তো বটে, নবীর এশকের কথা বলে বটে, কিন্তু নবীর আদর্শ ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। আমি তো বড় দূর থেকে টাইনা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম যে ডেলি 32 বার আশ্রয় চাই, অথচ উনি বলে আমি গফুরুর রহিম, অথচ উনি বলে তোমরা চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। ডেলি 32 বার তো চাই, আবেদন তো করি, কখনো একা করি, কখনো ইমামের মাধ্যমে করি, কখনো এখানে বৈশা করি, কখনো বাইতুল্লাহ স্বয়ং ওনার ঘরে যায়া করি, কখনো মদিনা মুনাওয়ারায় যায়া করি। সব জায়গায় তো মুসলমান আবেদন করতেছে বাঁচান, কিন্তু আর তারপরও নির্যাতিত কেন? আল্লাহ আমাকে এটাই বোঝায় যে আমি বাঁচাবো তো বাঁচাবো কি করে? তোমরা আমার ইজ্জত রাখলা তো রাখলা কতটুকু? তোমরা তো ইসলামের ইজ্জত রাখো নাই, সত্য এটাই। এই জন্য আমাদের কাছে তো ইসলামের মহত্ব নাই, গুরুত্ব নাই। আজকে মুসলমানের কাছে ইসলাম দীক্ষিত, যদি দীক্ষিত না হইতো তাহলে মুসলমান সমাজ বিজাতির রঙে রঙে কি করে? তারপরও আপনি সাহায্য চান, আল্লাহ বলে আমি সাহায্য করব তো করব কি করে? একজনও তো আমার নবীর সাজে সাজানো না, আমার নবীর ইজ্জত তো, আমার বন্ধুর ইজ্জত তো রাখে নাই। আমারটা নিলে বাদে দিলাম, আমার বন্ধুর ইজ্জত রাখতো, কিন্তু আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রাখি নাই। যদিও উনি এখনো চোখের পানি ঝরান, ওই হাদিসগুলা দেখলে আমার ভিতরে কাঁদতে থাকি, যে হাদিসগুলা মা বিকুম ইদা তাগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম। ফিতনার জামানায় মুসলমানদের যে চিত্র বিভিন্ন ফিতনার হাদিসের কিতাবে পাওয়া যায়, ওইগুলা পড়লে তো ভিতরে কান্না আসে যে আল্লাহর রাসূল মনে হয় এখন চিৎকার দিতেছেন রওজায়ে আতহারে, কেননা হায়াতুন নবী, যে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা এরকম কেন হয়ে গেল, এরা ভুলে গেল আমি এদের জন্য চোখের পানি কোনোদিন বন্ধ করি নাই। তাহকিক আপনারা কইরা নিয়েন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই আপনাকে দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে চলে যাবেন এখন আল্লাহর সান্নিধ্যে, তখনও চোখ বয়া পানি পড়তেছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনই। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশি চলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন কেন? তো বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই রসুলের আদর্শ। আমরা নির্যাতিত হব না তো হব কে বলেন? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহর রসুল কবর থেকে যখন উঠবেন তখনও চোখে পানি থাকবে, ওয়াহুয়া ইয়াবকি, একদিকে চোখে কান্না থাকবে, মুখে বলতে থাকবে আইনা উম্মতি আইনা উম্মতি ইয়া জিবরিল, জিবরিল আমার উম্মত কোথায়? যেদিকে তাকাই ওদিকে তো খালি দেখা যায়, ধুধু মাঠ, আমার উম্মত কোথায়? তো জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় না। আমি তো জানি না আমাদের ভিতরে দিল আছে না পাথর আছে। এখন পর্যন্ত কাউকে উঠানো হয় না। আপনি অস্থির হয়েন না, আপনি চিন্তিত হয়েন না, উম্মত ওঠে নাই। আমার সমাজের মানুষ তো পাওয়া যায় যে ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নিজের তাজা রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। আমাদের নবীজিকে তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবেন। চীনের মাকামে মাহমুদ কি জিনিস? শুধু তো এটাই পড়ি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোনদিন তো মাকামে মাহমুদে ডুব দিয়া দেখি না যে মাকামে মাহমুদ জিনিসটা কি, এটা কোন চেয়ার। কিন্তু আল্লাহ রসুলকে তো নিয়ে যাওয়া হবে, উনি তো এখানে বসবেন না, উনি তো হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, আল্লাহ জানেন, বলবে যে 3 জায়গায় ছুটাছুটি করবে ও বসে তো বসে কি করে? আর আপনি কি করতে চাইতেছেন? আমাকে বসায় দিয়ে উম্মতকে পার করায় দিবেন? আমি বসবো না, কি করবেন? 3 জায়গায় ছুটবো, হাউজে কাউসারে যাব,
ওয়াদা দিয়ে আসছি উম্মতকে, মাওয়াইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে। আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো হাউজে কাউসার, যেটা পান করার পরে আর কোনোদিন পিপাসা আসবে না। আল্লাহ রসুল পান করায় দিবে আর বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর, কোনোদিন আর পিপাসা তোর কাছে আসবে না। আমি ওইখানে পানি পান করাবো, তারপরে মিজানের কাছে ছুটবো। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো। আপনি আমাকে বলছেন সালতু তা সাফি তু সাফা, আপনি আমাকে বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সবগুলোকে আমি মিজানের ওইখানে আমি প্রয়োগ করব। পাল্লার সামনে না ঝুঁকলে হাত উঠায় দিব, আমি ওইখানে ছুটবো। তারপর আমি পুলসেরাতে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটবো আর চিৎকার দিতে থাকবো উম্মতি উম্মতি উম্মতি। শুধু ইবনে ওমর বলতেছে যে আমি দেখলাম সে আকাশের দিকে তাকায় জানি কি বলতেছে, তো ভালো মতে কান পাইতা শুনলাম সে বলতেছে ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় কি এখনো আসে নাই? বলে এতটুক আওয়াজ বলতে দেরি। আমি উপরের দিকে তাকায় ভাবতেছিলাম দেখি ঘটে তো ঘটে কি, দেখলাম আকাশটা ফাইটা গেল, এক অশ্বারোহী পতাকা নিয়ে বাহির হলো, তার পিছনে সিরিয়ালে অশ্বারোহী বাহির হতে শুরু করলো, আর সেকেন্ড না মিনিটের ভিতরে প্রথম ব্যক্তি আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিল, আবশিরিয়া উম্মতা মুহাম্মদ যা আর নুসরা রব্বা মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদ তোমাদের সাহায্য চলে আসছে। আজকে রাস্তা একটাই খোলা, ইউটার্ন নেওয়া, আল্লাহর রসুলের আদর্শকে দিকে ফিরে আসা। একজন আরেকজনকে বুঝান যে যতদিন পর্যন্ত না ফিরব ব্যাপার কঠিন থেকে কঠিন হতে থাকবে। দ্বিতীয়, আল্লাহ এটাই চান, নাহলে হাদিসে কুদসিতে কেন বলবে ইনতাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, ইউটার্ন নিতে দেরি, আমাকে বন্ধু হিসাবে পাইতে দেরি হবে না। দিদায় শেষ কথা, আসেন তওবা তো করলাম, আমরা মিশন মানাই এটাকে, যে আমরা যাকেই দেখবো আল্লাহ রসুলের আদর্শের খেলাফ চলে, কর্কশ বাসায় না, ওরে পায়ে দৈরা বুঝান, পায়ে দৈরা। এই উম্মত বড় দামি উম্মত, কোরআন ইঙ্গিত দেয় এদিকে, সুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে নিজের পাশে আল্লাহ দাঁড় করাবে। কিয়ামতের দিন এই উম্মত মাঠে দাঁড়াবে না, ইল্লা মাশা আল্লাহ, যে উম্মত হয়ে দুনিয়ার থেকে যাবে ওকে আল্লাহর পাশে আল্লাহ দাঁড় করাবে সাক্ষী হিসাবে। সাক্ষী জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মাঠে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে, স্টেজে আল্লাহর পক্ষে দাঁড়াবে। কেউ আল্লাহর উপরে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর উপরে, জবাব তো আল্লাহ দিবে না। কেননা এক জায়গায় কিতাবে লেখা পাইছি মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট জবাব দিবে না, আল্লাহ আমাদের দিকে তাকাবে, আমরা জবাব দিব নূহ আলাইহিস সালামের কওমকে। আমাদের প্রত্যেকে ওই দিন সূরা নূহ পারবে, আমরা জবাব দিব, আমরা ওদেরকে মিথ্যাবাদী প্রমাণ করব। ১৬ লক্ষের ভিতর থেকে যে আঙ্গুল উঠাবে, যার উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর দিকে, আমরা প্রতিহত করব কিয়ামতের দিন। এই জন্যই তো কোরআন বলে সুহাদা আলান নাস। তখন যদি আমি আল্লাহকে জবাব করি, প্রশ্ন করি, আমাদেরকে তো আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? তা আল্লাহ বলে আর রাসূলু শাহিদান আলাইকুম, তোমাদের পক্ষে আমি বন্ধুরে দিয়া দিলাম, যাও বন্ধু কিয়ামতের দিন তোমাদের পক্ষে, তোমরা আমার পক্ষে। আসেন তওবা যখন করছি, আসেন আজকে অঙ্গীকার করি যে আমরা আল্লাহ রসুলের আদর্শের উপরে চলবো আর মানুষকে পায়ে ধরে আল্লাহ রসুলের আদর্শ শিখাবো। করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ।